নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, এই বছর অর্থাৎ 2024 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্য বিভিন্ন স্টুডেন্টদের মনে কিন্তু বিভিন্ন প্রশ্নের উদয় হচ্ছে, যেটা প্রথমবার আমরা যে কেউ যে কোনো কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে গেলে যে কথাগুলি আমাদের মাথায় আসে। সবার প্রথমেই যে প্রশ্নটা আসছে যে ধরো দাদা, আমি হচ্ছে আর্টসের স্টুডেন্ট। আমি ক্লাস 10th পাস করার পর 11-12-এ আর্টস নিয়ে পড়েছি। এখন কি আমি ইঞ্জিনিয়ারিংয়ে তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে পারবো? তো তোমাকে আমি বলে রাখি, দেখো, ডিপ্লোমার যে অ্যাডমিশন প্রসেস, অর্থাৎ ডিপ্লোমা 3 ইয়ার্স ডিপ্লোমা, অর্থাৎ ডিপ্লোমার প্রথম বর্ষে সরাসরি ভর্তির জন্য যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস্ট বা মাধ্যমিক এই বছর দিয়েছো এমন ক্যান্ডিডেট হতে হবে। এবার তোমার মাধ্যমিকের মূলত সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, তাছাড়া টোটাল মার্কসেরও গুরুত্ব থাকে, বাট আমি বলতে চাইছি ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট তোমাকে থাকতে হবে। তাহলে 10th-এ আশা করি মাধ্যমিকের সময় তোমাদের প্রত্যেকের এই দুটি সাবজেক্ট ছিল এবং তাতে তোমরা কিছু মার্কস পেয়েছো এবং সেটার উপরেই নির্ভর করে কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে। তো সেই হিসেবে ডিপ্লোমা প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য এটাই ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে তুমি আর্টস বা কমার্স যে কোনো ব্রাঞ্চের বা যে কোনো বিষয়ের যদি স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কোনো রকম কোনো প্রবলেম হতে পারবে না। তবে হ্যাঁ, যদি তুমি ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান সরাসরি নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যেমন তোমার 10+2 অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত, 11-12-এ সায়েন্স থাকতে হবে, তার মধ্যে কিছু সাবজেক্ট কম্বিনেশন তথা ম্যাথামেটিক্স, ফিজিক্স, তোমার কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স এবং তার সাথে যদি ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এরকম কিছু সাবজেক্ট সেখানে দেওয়া রয়েছে, সেটা তোমাকে পূরণ করতে হবে কম্পালসারিভাবে সেই দিকটি। বা তোমাকে ক্লাস 10+2-তে ভোকেশনাল নিয়ে পাস আউট করতে হবে। একইভাবে তুমি যদি 2 ইয়ার্স ডিপ্লোমা কমপ্লিট করো, অর্থাৎ 10-এর পর তুমি যদি 2 ইয়ার্স ডিপ্লোমা করেছো, সেক্ষেত্রে তুমি সরাসরি দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে পারবে। তো তোমাদের মনে এই যে ভুল ধারণা, দাদা আমি আর্টসের স্টুডেন্ট, আমি আর্টস নিয়ে পড়েছি, তাহলে আমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং করতে পারবো না? অবশ্যই পারবে। দেখো, একদম সরাসরি যদি বলি বিটেকের কথা, সেটাও তোমরা আর্টসের স্টুডেন্টরা করতে পারবে, বাট সেক্ষেত্রে তোমাদেরকে একটু ঘুর পথে যেতে হবে। তোমাদেরকে প্রথমে 3 ইয়ার্সের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, দেন আবার জিলেট এক্সাম দিয়ে তোমাদেরকে কিন্তু বিটেক করতে হবে। অর্থাৎ তোমাদের কাছে যে একদম সুযোগ নেই এমন কথা নয়, তুমি যে কোনো ট্রেডের স্টুডেন্ট হলে তোমরা ইঞ্জিনিয়ারিং করতেই পারবে, এটাতে খুব বেশি প্রবলেম নেই। তাছাড়া বর্তমান সময়ের যদি শিক্ষা ব্যবস্থা দেখো, সেখানে কিন্তু অনেকটা পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। নিউ এডুকেশন পলিসি যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম সাবজেক্টের বিভাজনকে গুরুত্ব দিতে তারা নারাজ। সেক্ষেত্রে একজন স্টুডেন্ট তার পছন্দ মতো সাবজেক্ট নিতেই পারে। যদি এই সমস্ত পদ্ধতি চালু হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে সায়েন্স, আর্টস, কমার্স বলে এরকম কোনো কিছু ট্রেড বা স্ট্রিম থাকবে না, তার কিন্তু পরিবর্তন আসবে। বাট এখন সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু 3 ইয়ার্সের ডিপ্লোমা প্রোগ্রামে খুব সহজভাবে অ্যাডমিশন নিতে পারবে। এবার দ্বিতীয় প্রশ্ন, যে দাদা মার্কস ভার্সেস র্যাঙ্কের কি হবে? তো দেখো বন্ধুরা, আমি একটা কথা বলি, এই যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ কত মার্কসে কত র্যাঙ্ক হবে, সেটা কিন্তু কারো পক্ষে সরাসরি বলা সম্ভব নয়। প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা দেখো, 2021 সালের ডেটার যদি আমরা অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিসের উপর নির্ভর করে কমপ্লিটলি মার্কস ভার্সেস র্যাঙ্কের সিদ্ধান্ত দিতে পারি। বাট সেটাও কিন্তু একটা প্রপোজড হবে এবং সেটা ধরো 70% ঠিক হলো, 30% তার মধ্যে প্রবাবিলিটি থাকবে সেটা ভুল হতে পারে। বাট অ্যাজ এ স্টুডেন্ট, আমরা যেহেতু সেভাবে অ্যাডমিশান নিয়েছি, সেক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্কে তুলনামূলকভাবে এটা বলতে পারি যে তোমার ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে যদি অ্যাবাভ 80+ মার্কস থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু টপ যে কলেজগুলো রয়েছে সেগুলোতে খুব সহজেই চান্স পাবে। এবং এবছর যাদের 45%-এর উপরেও মার্কস আছে, তাদের ক্ষেত্রেও গভর্নমেন্ট কলেজ পাওয়া এক কথায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।
এবং তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক আরও ক্ল্যারিফাই করে আমি বলতে পারবো যেই মাত্র তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হবে। কারণ অ্যাপ্লিকেশন প্রসেসের পর আমরা জানতে পারবো যে কত স্টুডেন্ট কিন্তু তোমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে। যদি সংখ্যাটি কম হয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে। আর যদি সংখ্যাটি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমি বলবো যে কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবাবিলিটি কম হতে পারে। তাই আজকে এখন আমি তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কমপ্লিট বলে দিতে পারবো না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিছুটা সময় দিতে হবে। তথা তোমরাও কিন্তু এই যে 15ই মে অবধি তোমাদের যে সময়সীমা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের, সেই সময়টা অবধি তোমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে। ওকে, তাছাড়া আরেকটা বড় ব্যাপার যেটা রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে 2024 সালের কিন্তু লোকসভা ভোট রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও কিন্তু এই প্রসেসগুলোতে ডিলে হতেও পারে, হবেই এমনটা বলছি না, বাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে তোমাদের কাছে এখন যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে। এবার বলি যে কোন মার্কসে বা কোন কততে আমি কি কলেজ পাবো। তো দেখো, তোমাদের যে উপরের সারির কলেজগুলো রয়েছে তার প্রত্যেকটা কলেজের কিছু বেস্ট ট্রেড হয়। যেমন এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে এপিসি রয়ের বেস্ট ট্রেড। তো এই ট্রেডগুলো যদি তোমাকে পেতে হয় সেক্ষেত্রে তোমার মার্কস কিন্তু সেই অনুযায়ী থাকতে হবে। এবার ধরো তুমি পড়তে চাইছো এমন একটা কলেজে, যে কলেজের কিন্তু মার্কস ভার্সেস র্যাঙ্ক অনেক মানে বেশি র্যাঙ্ক করেও তুমি ভর্তি হতে পারো। যেমন ধরো হরশঙ্কর ভট্টাচার্য পলিটেকনিক কলেজ, বা তুমি যে কোনো বলো মেঘনাথ সাহা পলিটেকনিক কলেজ, এরকম যে কলেজগুলো রয়েছে, তো সেই পলিটেকনিক কলেজগুলিতে তুলনামূলক বেশি র্যাঙ্কেও স্টুডেন্ট পাচ্ছে। সেক্ষেত্রে তাদের যে ট্রেডগুলো আছে সেখানেও ধরো কোনো ভালো ট্রেড আছে, কোনো ট্রেডের চাহিদা কম। যেমন এপিসি রয় পলিটেকনিকেরই বললাম, সেখানে যে ফুড প্রসেসিং টেকনোলজি এফপিটি যে ট্রেডটি, সেই ট্রেডের তুলনামূলক কিন্তু অনেক বেশি র্যাঙ্ক করেও স্টুডেন্টরা ভর্তি হয়। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই সেই কলেজের বেস্ট এবং যে ট্রেডটার প্লেসমেন্ট কম হয় সেরকম ট্রেড। তো এইরকমভাবেই কিন্তু এটা হয়ে থাকে। আমি তোমাদের বললাম একটু ওয়েট করে যাও, আমি কিন্তু সমস্ত আপডেট টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছাবই, এটা কিন্তু আমি তোমাদের সাথে একদম অঙ্গীকার করছি। তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে যে কোনো রকমের আপডেট তোমরা পেয়ে যাবে, এবং যাতে তোমরা অন্যান্যদের থেকে পিছিয়ে না থাকো সেই জন্য কিন্তু চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।